নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো চলো আজকে রেসিপি শুরু করা যাক। আজ আমি একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। মটরশুঁটির আর মুগের ডাল দিয়ে আজ আমি তৈরি করে দেখাবো বড়ি। তো এই বড়ি বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যাবে, এরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর এভাবে কিন্তু মটরশুঁটির বড়ি যদি বানিয়ে রাখেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর আপনারা চাইলে এটাকে কিন্তু ভালো করে স্টোর করে রেখেও দিতে পারেন। তো রেসিপিটা কিভাবে বানাবো, এর জন্য কিন্তু পরিমাণটা সমান রাখতে হবে। মটরশুঁটি যতটা নেব, মুগের ডালও ঠিক ততটা আমি কিন্তু 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে মটরশুঁটিটা মিক্সির জারের মধ্যে দিয়ে কোনো রকম জল না দিয়ে বেটে নিয়েছি দেখুন। এবার তার মধ্যে মুগের ডালটা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প দেব, পুরোটা আগে দেব না, তারপরে দিয়ে। আর এর মধ্যে আমি 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে বেটে নেব। যদি প্রয়োজন পড়ে তাহলে 1 চামচ সেখানে জল ব্যবহার করব। বেশি জল কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না। তো দেখুন 1 থেকে 2 চামচ জল ব্যবহার করে এটা আমি বেটে নিয়েছি। এবার এটাকে বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে নিয়ে নিলাম। দেখুন এরকম আছে, একটা ক্রিমি ভাব চলে এসেছে এটার মধ্যে। তো এটাকে ভালো করে এবার ভালো করে আমাকে ফেটাতে হবে। তো এটা 1/2 ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম। 1/2 ঘন্টা পর দেখাচ্ছি। ডালটা বাটার পর কিন্তু 1/2 ঘন্টার জন্য অন্তত রেখে দিতে হবে। তারপর দেখাচ্ছি, এই যে 1/2 ঘন্টা পর দেখুন অনেকটাই ফুলেছে। তো এবার এটাকে আরও ভালো করে এভাবে আমি বেশ অনেকক্ষণ ধরে এভাবে ফেটাবো। অনেকটাই কিন্তু ফুলে যাবে এটা, আর পরিমাণে অনেকটা বেড়ে যাবে। তো বেশ কিছুক্ষণ করানোর পর এবার এটা আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো নুনের পরিমাণটা অল্প রাখতে হবে, কারণ এটা প্রথমে বেশি নুন দেওয়া যাবে না। একদমই অল্প পরিমাণ আমি এখানে নুন ব্যবহার করলাম। আর এখানে কাসুরি মেথি একটু দিয়ে দিলাম। চাইলে এখানে কিন্তু ফ্রেশ ধনেপাতাটাও ব্যবহার করতে পারেন। আর এখানে 1/2 চামচের মতো জোয়ান দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব সমস্ত জিনিসকে আবারও। আর এভাবে ফেটাতে থাকবো। এই মেশানোটা যতটা ভালো হবে বড়িগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। তো এটা 10 থেকে 15 মিনিট আমি এভাবে ফেটিয়ে নিলাম। দেখুন দেখিয়ে দিচ্ছি, এটা এই যে এইভাবে চামচ দিয়ে তুললে দেখুন এইভাবে পড়ে যাচ্ছে। এটা মানে একদম পারফেক্ট হয়ে গেছে আমার তৈরি। তো এবার এটাকে আমি বড়ি দেবো। তার জন্য এই যে একটা নুনের প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো প্যাকেট এরকম নিয়ে নিতে পারেন। এদিকটা কেটে নিয়েছি। এবার এটা একটা বাটির মধ্যে বসিয়ে আমি এর মধ্যে তৈরি করে রাখা মিশ্রণটা ভরে দেবো। চাইলে এটা হাতে দিয়েও আপনারা বড়িটা দিতে পারেন, তবে হাতের অনেকটা লেগে অনেকটা ডাল নষ্টও হয়ে যায়। তো এইভাবে করলে কিন্তু কোনোভাবে আর কোনো কিছু নষ্ট হবে না। এবারে উপরের দিকটা একটা গার্ডারে করে বেঁধে দিলাম। আর এই থালাতে একটু হালকা সাদা তেল মাখিয়ে নিলাম। আর যে প্লাস্টিকটাতে ভরলাম সেটা আমি একটা পাশ একটু কেটে নিলাম। এবার এইভাবে বড়িগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সহজভাবে বড়িগুলো দেওয়া হয়ে যাচ্ছে। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। তো দেখুন কতটা সহজভাবে কিন্তু খুব সুন্দর হয়ে যাচ্ছে। আর প্রতিটার মাপ কিন্তু একই আছে। চাইলে আপনারা বড় করেও একটু দিতে পারেন, তবে ছোটো ছোটো দিলে দেখতেও ভালো লাগে। আর এবার আমি এভাবে পুরো থালা ভর্তি করে এভাবে দিয়ে দিচ্ছি। তো খুব ভালোভাবে এগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন। আর চাইলে আপনারা কিন্তু হাত দিয়েও এটা দিতে পারেন। তো এভাবে আমি পুরোটা দিয়ে রোদ্রের মধ্যে রেখে দেবো 1 থেকে 2 দিন। তো আমার পুরো 2টো থালা হয়ে গেছে। এবার এই ছোটো থালাটায় যতটা হয় সেটা দিয়ে দিচ্ছি। রোদ্রের মধ্যে দিয়ে দিলাম দেখুন 2টো থালা।
আর ছোটো থালাটাও আছে সঙ্গে। তো এই যে আমার হয়ে গেছে দেখুন দেওয়া। আর একদিনের রোদ্রে কিন্তু খুব ভালো করে শুকিয়ে গেছে, আর ছেড়েও এসছে কি সুন্দর, থালাতে একটু লাগেনি। তো সব থালাগুলো ছাড়িয়ে একটা থালার মধ্যে দিয়ে দিয়েছি আমি, আর ভালো করে একদম শুকনো হয়ে গেছে। আর একটু রোদ থাক। এবার এই বড়িগুলো দিয়ে আমি একটা রেসিপি তৈরি করে পরের দিন আপনাদের দেখাবো। তো আজকে আপাতত এই বড়ির তৈরি করা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এইভাবে তৈরি করে কিন্তু এটা ভালো করে রোদ্রের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু শুকনো করে নিতে হবে। দিয়ে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিলে অনেক দিন পর্যন্ত আপনারা এটা রেখে খেতে পারেন। আর এটা শুধু ভাজাও ভালো লাগবে, অথবা তরকারি করেও কিন্তু খেতে ভালো লাগবে, যেহেতু নানা রকম মশলা দিয়ে এটা আমি তৈরি করেছি। আর একদম অন্যরকম একটা স্বাদ এটার মধ্যে থাকবে। তো এইভাবে তৈরি করে নিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত, পরের আবার একটা ভিডিওতে দেখা।